হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এশা আর চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের অমৃতসরের সেকেন্ড ডে, মানে আমরা আজকে আবারও যাব স্বর্ণ মন্দির দেখতে সকালবেলা। আর এখন সবাই কি আছে, তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করার পর আমরা ওই 8:30 9টার দিকে বেরোবো। এখন অলরেডি 8টা বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এখন ব্রেকফাস্টে কি ফার্স্ট নিয়ে চলে এসেছি একটা ডিম, কচুরি, আলুর দম। রাইম দিয়ে আপাতত একটা খাচ্ছে, ভয়ে মা খাচ্ছে। সবাই মিলে এখন যখন বেরোবো। তো আমরা এখন চলে এসেছি দুর্গা মন্দির, যেটা এখানে বেশি ভালো লাগে। আর এই যে রাইম দি এখন কোথায়? কুচবি কোনো জায়গায়। সত্যি কথা, এখানে আমি 10 বার জিজ্ঞেস করলাম যে আমরা কি ফটো ভিডিও করতে পারি, তাহলে তখন বললো হ্যাঁ করতে পারেন। কারণ কালকে যা ইনসিডেন্ট হয়েছে সেটা তো আমি বলেছি তোমাদেরকে, অবশ্যই বলবো। বাট এই ভিডিওতে নয়, লাস্ট একদম বলবো কি হয়েছিল। তুমি স্টিল ফটো নিও। আমার তো চুলটা আমি ওপরে করে বেঁধেছি, কারণ প্রচণ্ড রোদ, তো ভালো লাগছে না আর কি, এত সেজে গুজে আর ভালো লাগছে না। সানগ্লাসটা পরবো, প্রচণ্ড রোদ। ভীষণ রোদ। এখন বাজে হচ্ছে সকাল 9টা, তাতেই এত রোদ যে তাকানো যাচ্ছে না। জানি না, দেখতে হবে। এখানে মনে হয় টিকিট কাউন্টার নাকি? না, এটা জুতা ঘর। ও হ্যাঁ, শু স্ট্যান্ড। কিছুই নিচে দেখা যাচ্ছে না, পুরোটা শুকনো। অনেক বড় কুয়ো। এটা জালিয়ানা বাগে। আমরা এখন জালিয়ানা বাগে আছি। এখানে সব একটা শো হয়েছে, ওইটাও আমি দেখিয়েছি ব্লগে, আর এটাও আমি দেখালাম। সবাই দেখছে, ফটো তুলছে, আর প্রচণ্ড রোদ, তো তার জন্য আর বেশি ব্লগ করতে ইচ্ছে করছে না, দেখাতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদ বলে। তো আর নাকি গুলি করেছিল, তাই এগুলো ব্লগে নিলাম। এগুলো মার্ক করা আছে যেখানে গুলিগুলো লেগেছিল, এখনো পর্যন্ত আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। একটা স্মৃতিসৌধ করা আছে সামনে, একদম তো সবাই মিলে এখন লস্যি খেতে দাঁড়িয়েছি। দাও দাও। তো এখন লস্যি পেয়ে গেছি। আর যাচ্ছি এখন গোল্ডেন টেম্পলের দিকে। জানি না ঢুকতে পারবো কিনা, কালকে তো গুরুদ্বারা ঢুকতে পারিনি আমরা। তো আজকে চেষ্টা করবো একবার যাওয়ার। যদি না যেতে পারি তাহলে আমাদের প্ল্যান আছে কালকে তো আমরা সকালে এখান থেকে বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে। তো তার আগে ভোরবেলা 3টের সময় আমাদের যাওয়ার ইচ্ছে আছে। যদি আজকে এখন দেখতে না পারি, গুরুদ্বারা যেতে না পারি, প্রচণ্ড ভিড় থাকে, তাহলে তো চলো দেখা যাক। কারণ ওখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না, করতে দেয় না, তো তার জন্য ভিডিও করবো না। আর দেখা যাক দেখতে পারি কিনা, তোমাদের অবশ্যই জানাবো। ছিল এটা, আমি অলরেডি মেখে নিয়েছি। মাছ আছে, ভাত, ডাল, আলু ভাজা। তো এবার খাবো। খাওয়া দাওয়া করার পর আমরা বেরোবো হচ্ছে বাঘা বর্ডার দেখতে, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তেমন খেয়ে নিই, চলো। 3 কিলোমিটার লাহোর, এখান থেকে 40 কিলোমিটার, 40 মিনিট টাইম ইজ দ্য ওয়াঘা বর্ডার। ওকে, এবারে আমরা ওখানে যখন ঢুকবেন, সিগারেট, বিড়ি, খৈনি, এভরিথিং, নেশার জিনিস, নাইফ, এভরিথিং, মানে আপনি যেগুলো মানে ছুরি কাছে এগুলো লাগবে ওখানে দোকান এসে, সেগুলো অ্যালার্ট করে যাবেন। যদি ওখানে কেউ নেয় তাহলে আটকে রাখতে পারে।
কথা বলে কথা বললাম। তো আমরা এখন বসে আছি বাসে, আর এখন যাচ্ছি আমরা বাবা বলে। তো যাওয়া যাক। জাস্ট বাসে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা 2:30 নাগাদ বেরোচ্ছি। এবার আমরা যাচ্ছি বাবা বর্ডার। প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচণ্ড